আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার একটু বক্তব্য শুনে আসি। আলাউদ্দিন জিয়াদিরা হলো খাটের নিচে লুকালুবি। যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায়ে কেরামকে ইয়াজিদের সন্তান বলা হয়েছে, এই বেদাত প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে যে ওলামায়ে কেরামকে হক্কানি আলেম ওলামাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, আলাউদ্দিন জিহাদিরা তোমরা কোন মত বানিয়েছো? খাটের নিচে লুকায় বলে নারে তাকবীর, নাউযুবিল্লাহ, মানে কত বড় বীর। এই সমস্ত তোমরা পালিয়ে বেড়াও, আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে তাকবীর স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো। এই বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার শব্দে বলি, এখন বসের সময় 3টা, উপরে 3:15 বাজে। তাহলে তার কথা মতে কি সুন্নিরা ভাস করতে যায়নি? সুন্নিরা সেখানে উপস্থিত হয়নি, সুন্নিরা পলায়ন করেছে, সুন্নিরা ভয় পেয়েছে তার কথা মতে? মানে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কিভাবে লাফাচ্ছে দেখেন। ভাস করার কথা কার ছিল? রেজাউল করিম আবরার। সেখানে কি উপস্থিত হয়েছিল? হয়নি। তাকে দেখা গিয়েছে? দেখা যায়নি। শফিক কাসেমির, তাকেও দেখা যায়নি। কিন্তু আলাউদ্দিন জিহাদি, হাসান রহমান হুসাইন নকশবন্দি, তার পক্ষ নিচ্ছি না, তারা মুতালিব হোসেন সালিহি, যারা পরিচিত আছে, যাদেরকে এই কওমি বা দেওবন্দিরা চিনে, তারা তো উপস্থিত হয়েছে। আপনাকে বক্তব্য আমি দেখাবো, স্ক্রিনে দেখেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন কারা উপস্থিত হয়েছে আর কারা হয়নি।